অনেক সময় দেখা যায় বাবা তার সন্তানটারে মসজিদে ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে আসে। আমার কাছে উনি আসছে, আসার পর বলে, হুজুর আমার সন্তানটা রাতের বেলা ঘুমের মধ্যে বড় ভয় পায়, কি যেন স্বপ্নে দেখে। জিজ্ঞাসা করলে বলে ভূত স্বপ্নে দেখে। যখন আমার কাছে নিয়ে আসা হলো, আমি সন্তানটারে আমার সামনে বসাইয়া জিজ্ঞাসা করলাম, বাবা বড় স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে তুমি কি দেখো? ওই সন্তানটা ডাক দেয়া কয়, হুজুর স্বপ্নের মধ্যে আমি ভূত দেখি, আমার গায়ের মধ্যে কেমন যেন জরা ধরে, আমার গায়ের মধ্যে কি যেন পড়তেছে। আমি স্বপ্নের মধ্যে বড় ভয়ঙ্কর জিনিসগুলো দেখতে পাই, আমি বড় ভয় পাই। মা ডাক দিয়া কয়, হুজুর সন্তানটা ঘুমের মধ্যে চিৎকার মেরে কান্না করে উঠে যায়, এরপরে শুধু কান্না করে, কান্না থামে না। এর কারণ কি? আমি সন্তানটারে জিজ্ঞাসা করলাম, বাবা ও সন্তান তুমি কি মোবাইলের মধ্যে ভূতের কার্টুন, বিভিন্ন কার্টুন, বিভিন্ন সিনেমাগুলো দেখো কিনা? সন্তানটা ডাক দিয়া কয়, হুজুর জি আমি কার্টুন দেখি। আমি সন্তানটার বাবাকে উদ্দেশ্য করে, সন্তানটার উদ্দেশ্য করে বললাম, ও বাবা শুনেন, যদি কোনো মানুষ সারাদিন কার্টুন দেখে, সারাদিন ভূত ফিল্ম দেখে, ওই সন্তানটা ঘুমাইলেও কিন্তু সেটা দেখবে। কারণ হলো স্বপ্ন হলো তিন ধরনের, একটা হলো রহমানি, একটা হলো শয়তানি, আর একটা হলো কল্পনি। কোন মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি স্বপ্ন দেখানো হয়, রহমান আমার আল্লাহর পক্ষ থেকে যদি কাউকে কোনো স্বপ্ন দেখানো হয়, ওই স্বপ্নটা দেখার পর বান্দা ভয় পায় না, কারণ সেটা আমার মাওলার পক্ষ থেকে ভালো স্বপ্ন বান্দাকে দেখানো হয়, ফিরে আসার জন্য বান্দাকে স্বপ্ন দেখানো হয়। যেই স্বপ্নটা দেখলে বান্দার বড় ভালো লাগবে, আমার মাওলা আমাকে দেখাইছে, ওই বান্দাটা নামাজ পড়ে, ওই বান্দাটা জিকির করে, ওই বান্দাটা দান সাদাকা করে, স্বপ্নের মধ্যে এগুলো দেখে, এটা হলো আমার মাওলার পক্ষ থেকে স্বপ্ন। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো শয়তানি, যে স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়, সেটা দেখলেও মানুষ ভয় পায়। আর একটা স্বপ্ন হলো কাল্পনিক, যেই স্বপ্নটা বান্দা সারাদিন কল্পনা করে, কল্পনা করে, কল্পনা করে, কল্পনা করে করে যখন সন্তানটা ঘুমায় যায়, রাতের বেলা ঘুমানোর পর ওই সন্তান, ওই মানুষটা, আল্লাহর বান্দাটা সারাদিন যেটা কল্পনা করে, ঠিক ওই স্বপ্নটাই ঘুমের ঘরের মধ্যে ভেসে ওঠে। ঠিক তেমনি ভাবে আপনার আমার সন্তানগুলো সারাদিন যখন মোবাইলের মধ্যে ভূত এফএম বিভিন্ন কার্টুন গুলো দেখে, ওই কার্টুন গুলো, ভূতের ছবিগুলো দেখার পর কল্পনা করে করে যখন সন্তানটা ঘুমায়া যায়, রাতের বেলা ঘুমের ঘরের মধ্যে ঠিক ওই স্বপ্নগুলোই দেখতে পায় শয়তান, সন্তান বড় ভয় পায়। এই জন্য এর সমাধান হলো, আপনার আমার সন্তানটা মোবাইলের মধ্যে ভূত এফএম বিভিন্ন কার্টুন যদি দেখে, সেগুলো থেকে তারই বিরত রাখা লাগবে। যদি মোবাইল দেখতেই হয়, ভালো গজল আছে, ভালো ওয়াজ মাহফিল আছে, এগুলো ইসলামিক বিনোদনমূলক ভিডিও আছে, সেগুলো আপনার সন্তানকে দেখাইবেন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনার সন্তান ওই স্বপ্নের মধ্যে ভূত দেখা থেকে আল্লাহ সন্তানকে হেফাজত করবে। ও বাবা, আজকে সন্তান তুমি কি লক্ষ্য করে তাকায় দেখেছো? 2 বছর, 3 বছর, 4 বছরের সন্তান, আজকে আপনার আমার সন্তানগুলো মোবাইল ছাড়া কিছুই বুঝে না। সন্তানকে খাবার খাওয়ানো যায় না মোবাইল ছাড়া, সন্তানকে ঘুম পাড়ানো যায় না মোবাইল ছাড়া। কিন্তু বর্তমান বিজ্ঞান সায়েন্স রিসার্চ করে দেখেছে, আজকে সন্তানের চোখগুলো অল্প বয়সে কেন নষ্ট হয়ে যায়, সন্তানের কানটা কেন অল্প বয়সে নষ্ট হয়ে যায়, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এর অন্যতম কারণ ছোটবেলা থেকে যে সন্তানটা মোবাইলে আসক্ত, ওই সন্তানটা মোবাইল
মোবাইল দেখে দেখে তার চক্ষু নষ্ট হয়ে যায়, ওই সন্তানের কান নষ্ট হয়ে যায়, ওই সন্তানের মেধা শক্তি নষ্ট হয়ে যায়। অনেক জায়গায় আমি পড়াইতে যাই, বাচ্চাদেরকে পড়াই, আমি নিজে আশ্চর্য হয়ে যাই, এত মাথার ব্রেন এত দুর্বল, মাথার ব্রেন এত কম। 6 মাস বছর পর্যন্ত শুধু আলিফ বা পড়ানোর পরেও ওই সন্তান আলিফ বাটাও ঠিক মতো বলতে পারে না। কারণ জিজ্ঞাসা করলে আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করি, ওকে মোবাইল দেখে, বলে হুজুর সারাদিন মোবাইল দেখে। এখন একটা সন্তান যদি সারাদিন মোবাইল দেখে, মা বাবা যদি এতে সহযোগিতা করে, তাদের যদি সমস্যা না হয়, আমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। এই জন্য মা ও বাবা, আমি আপনাদেরকে বলবো, যে সন্তানগুলো মোবাইল ছাড়া খাবার খায় না, যেই সন্তানগুলো মোবাইল ছাড়া ঘুমায় না, এখন থেকে সতর্ক হন, সন্তানকে মোবাইল দিবেন না। সন্তানের যখন ক্ষুধা লাগবে, সন্তান তখন নিজে ইচ্ছা করে খাবার খাওয়ার জন্য আসবে, এত জোরাজুরি করে তারে খাবার খাওয়ানোর দরকার নাই। যদি আপনি জোরাজুরি করে খাবার খাওয়ান, তার পেটে ক্ষুধা নাই, সে খাবে না। যখন তার পেটে ক্ষুধা আসবে, তখন ওই সন্তান নিজে আগ্রহ করে মায়ের কাছে খাবার খাওয়ার জন্য আসবে। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হলো, আজকে আমাদের সন্তানগুলো, আমার ছোট ছোট কলিজার টুকরা সন্তানগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে জানো? 1 নাম্বার কারণ বাবা মায়ের খেয়াল না থাকার কারণে, বাবা মা গুরুত্ব না দেওয়ার কারণে, সন্তানের প্রতি খেয়াল না রাখার কারণে আজকে আপনার আমার আদরের সন্তানটা বড় নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সবাইকে পায়ে হাত রেখে বলবো, ও বাবা, ও পর্দার অন্তরালের মা, একটা সন্তান আল্লাহ আপনাকে দান করেছে, আপনারাই জানেন। একজন সন্তান 5 বছর বয়স পর্যন্ত উপনীত করতে যে কি কষ্ট, এটা একমাত্র শুধুমাত্র ওই মা বাবাই জানে যে কি পরিমাণ কষ্ট হয়। আর একটা সন্তানের জন্য মা বাবার কি পরিমাণ ভালোবাসা, এটা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে দেখলাম গাড়ির মধ্যে সন্তান, মা বাবা রওনা করেছে, ঢাকা আসার জন্য রওনা করেছে। গাড়ির মধ্যে মা বাবা, ছোট সন্তান, 2টা সিট, 2টা টিকিট কেটেছে। মা একটা বসবে, বাবা একটা বসবে, সন্তানটারে কোলের মধ্যে নিবে। হঠাৎ করে বাবা ওই সিট থেকে যখন উঠে গেল, উঠে যাওয়ার পর সন্তানটা বাবার সিটের মধ্যে বসে ঘুমায়া গেছে। মা একটা সিটের মধ্যে বসা, বাবার সিটের মধ্যে সন্তানটা বসা। এখন বাবা বাহির থেকে আসার পর তাকায় দেখে বাবার সিটের মধ্যে সন্তানটা বসে ঘুমায়া গেছে। এখন বাবা সন্তানটারে উঠায় না, কারণ আমার সন্তানটার বড় কষ্ট হবে, আমি বাবা, আমার সন্তানটা কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারি না। ওই বাবাটা সারা পথ 2 সিটের মাঝখানে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটার মধ্যে দাঁড়া দাঁড়া কাটা দিছি। তারপরেও সন্তানটার ওই সিটের মধ্যে ঘুম থেকে উঠায় নাই। এত ভালোবাসা, এত মায়া একজন সন্তানের জন্য। আপনার ওই সন্তানটা নষ্ট হয়ে যাবে, আপনার ওই সন্তানটা পথভ্রষ্ট হয়ে যাবে, সন্তানটা খারাপ পথে চলে যাবে। এটা তো বরদাস্ত করা যায় না। এই জন্য ও মা ও বাবা, একটা সন্তান ভালো করার দায়িত্ব, জিম্মাদারি আপনাদের। খারাপ হতে পারে আপনাদের কারণে। এই জন্য আজ থেকে সন্তান কি করে, কোথায় যায়, মোবাইলে কি দেখে, সেগুলো ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনাদের নজরদারি থাকতে হবে। আপনি যদি নজরদারি না রাখেন আর বলেন হুজুর সন্তানটা খারাপ হয়ে গেছে, এটা আমি মানবো না। কারণ সম্পূর্ণ দোষ হলো আপনার আর আপনার